কালকে গিয়েছিলাম মেহেরপুর মুজিবনগর, কপাল খারাপ, 10 মিনিট পরে দেখে এক সাপ ঢুকে এক মহিলাকে কামড় দিয়েছে। এই মহিলার নিয়ে গেল হাসপাতালে, মাহফিল সব শেষ। এখন ওরে বাঁচাবে নাকি মাহফিল টিকবে? তারপরও আমি আধা ঘন্টা মতো চালিয়েছি। এরপরে দেখছি ওই সাপ আবার এসেছে, আবার দেবে কামড়, সে সময় মেরে ফেলেছে। এই নিয়ে কালকের মাহফিলটা পুরো পণ্ড হয়ে গেছে। তা আজকে আবার এরকম এই মানে সাপ তো না, এত অন্য সাপ, এত ঝামেলা এইভাবে করলে দরকার হয় ভাই আপনি ধরে বসে থাকেন, আমরা মনে করবো আপনি ঝুলিয়ে আছেন। ঠিক আছে, ঠিক আছে, শুনতে পাচ্ছেন তো? যে কথা আমি বলেছিলাম, অন্য ধর্মে যদি আপনাকে আল্লাহ পাঠাতেন, আপনি সব কিছু বাদ দিয়ে নিজের ধর্মে, এই যে ইসলাম, আপনাকে এখন যদি বলা হয় 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি ইসলাম বাদ দিয়ে হিন্দু হয়ে যান। কয়েকদিন আগে আমি সিরাজগঞ্জে ছিলাম, বৃষ্টি হচ্ছে, মাহফিলের গেট আর পূজার গেট পাশাপাশি, ওরা বৃষ্টি হচ্ছে এই জন্য পূজার ওই যে পেছন দিয়ে আমার নিয়ে গেল মন্দিরে। আমি একটু দেখলাম, তাকিয়ে দেখি পেছনে ওদের যে দৃশ্যগুলো সব তো দেখা যায়। সামনে 8টা 10টা হাত 2-3টা পা দিয়ে দাঁড়িয়ে আছে, 2টা পা দিয়ে 8টা 10টা হাত এভাবে থাকে না? আমি এগুলো দেখিনি, আমি পেছনে তাকিয়ে দেখি সবাই পেছনে বাঁশ দিল, মানে যে কয়টায় দাঁড়িয়ে আছে সবগুলো বাঁশ দিয়ে খাড়া করে রাখে, একটাও দাঁড়াতে পারে না একা একা। অথচ হাত কয়টা? 8-10টা। পা কয়টা? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে ওগুলো আমি আল্লাহর আরেকটা সৃষ্টি। তুমি যেমন আমার গোলাম, ওইটাও আমার গোলাম। কোরআনে কারিমে আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। সূরা হজে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লা। হে মানব মণ্ডলী, আল্লাহ শুধু মুসলমানকে বলেন নাই, হে মানব মণ্ডলী, বলেন তো হিন্দু কি মানুষ না? বলেন বল। পৃথিবীতে যত ধর্মই মানুষ পালন করুক না কেন, আল্লাহর দৃষ্টিতে সবাই মানুষ। আল্লাহ যেহেতু সবার মালিক, সবাইকে তিনি বানিয়েছেন, এই জন্য তিনি ডাকও দিয়েছেন ওইভাবে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, দরিবা মাসালুন ফাসতামিউ লা। একটা উদাহরণ পেশ করছি তোমাদের সামনে, একটা দৃষ্টান্ত, একটা উপমা দিচ্ছি, খুব ভালো করে শ্রবণ করো। আমার তো মনে হয় অন্য ধর্মের যদি এলাকায় কেউ থাকে অথবা মিডিয়ার মাধ্যমে যদি তার কানে দেয়, আল্লাহর এই দৃষ্টান্তটা, এই উদাহরণটা, উপমাটা একটু যদি ভালোভাবে খেয়াল করে, ওইখান থেকে হেদায়েত পেয়ে যাওয়ার কথা। রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াতের ভেতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালাউ ইজতামাউ লা। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, কখনোই লা ইয়াখলুকু দিয়েছেন, এখলকও দিলে অর্থ আমি করতে পারতাম, যারা আলেম আছে তারাও এখলকও দিলে অর্থ করতে পারত। আল্লাহ লা এখলকও দিলেন কেন? মজারের আগে যদি লা না সে বাংলা অর্থ দ্বারা জীবনে হবে না। আল্লাহ বলেন লা এখলকও, কখনোই সম্ভব, এখন হচ্ছে না, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত হবে না। জবাবান, একটা মাছি, ওরা একটা মাছি তৈরি করতে পারে না। ওলাও যদি ইজতামাউ লা, তারা সবাই একত্রিত হয়ে চেষ্টা করে,
এবং যদি আসলব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ছ মেরে নিয়ে যাওয়া, যদি কেড়ে নিয়ে যায়, ছ মেরে নিয়ে যায় এই মাসি শাইয়ান কোনো কিছু লা ইয়াস্তানকিযুহু মিনহু, সেটা আটকাবে সে ক্ষমতাও এই 8টা 10টা হাতের। কতই না দুর্বল যারা চায় এবং যাদের কাছে চাওয়া হয়। এই দুইটা, যারা চাচ্ছে এবং যাদের কাছে চাওয়া হচ্ছে, এই দুইটাই আল্লাহ বলেন কতই না দুর্বল। আপনার বিবেকটা কি আজও কাজে লাগবে না? আজ পৃথিবী 20 শতাব্দীতে কত দূর এগিয়ে গেছে, আপনারা সেই মানধাত আমলে থাকবেন। একটা বারের জন্য চিন্তা করলেন না, নিজের হাত দিয়ে মাটি, কাঠ, বাঁশ, খড়কোটা দিয়ে বানালাম, এতগুলো হাত দিলাম, 2টা পা দিলাম, অথচ দাঁড়াতে পারে না, পেছনে বাঁশ দিয়ে খাড়া করা লাগে। আর আমি নিজে 2 হাত 2 পা দিয়ে খাড়া হয়ে দাঁড়াতে পারি। আমার মতো চলাফেরা করা মানুষ, মাসি আমার সামনে দিয়ে কোনো কিছু নিয়ে যেতে হলে আমাকে বলে নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? নিয়ে যেতে চাইলেও পারবে না, আমি কেড়ে নিতে পারবো। এই যে আসলোভ, এটা আমার ক্ষেত্রে না, অথচ মূর্তির ক্ষেত্রে। অথচ আমি আল্লাহর গোলাম, শ্রেষ্ঠ গোলাম এই পৃথিবীতে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বানি আদম। সবচাইতে সুন্দর আকৃতি আল্লাহ আমাকে দিল, সবচাইতে বেশি সম্মান আল্লাহ আমাকে দিল, আর আমি এর সামনে মাথা নত করব? এটা কি বিবেকেই মেনে নেয়? আমার তো মনে হয় মানুষ পুরাণ। তাহলে এই তরিকের আগে, এই রাস্তার আগে আলিফ লাম দেওয়া লাগবে। তার মানে এইটা বাদ দিয়ে আর রাজশাহী যাওয়ার কোনো রাস্তা নেই। বলেন তো, রাজশাহী যাওয়ার রাস্তা এটা বাদ দিয়ে আর নেই? বলেন বলেন। আছে, কিন্তু এটার মতো এত সোজা না। আমি সারা বাংলাদেশে 630টা থানায় ঘুরেছি কম বেশি। রাজশাহী আর নওগাঁর যে রোডটা, এত সোজা রোড আমি বাংলাদেশে পাইনি। এত সোজা, মনে হচ্ছে তীর দেখে দেখে বানিয়েছি। নওগাঁ টু রাজশাহী। এখন রাজশাহী যেতে হয়তো এটা কাছাকাছি হবে। রাজশাহী থেকে নওগাঁ খুব বেশি হলেও মনে হয় 80 কিলোমিটার। তো অন্য রাস্তা দিয়ে যদি আপনি রাজশাহী ঘুরে যান, হয়তো 100, 120 কিলো, 130 কিলো হবে, তো যাওয়া যাবে। তখন আর তরিকের আগে, রাস্তার আগে আলিফ লাম দিতে পারবেন না। রব্বুল আলামিন এখানে শব্দটা চয়ন করেছেন কি করে দেখেন। ইন্নাদ-দীনা, এ পৃথিবীতে একটাই মাত্র জীবন ব্যবস্থা, দিন, ধর্ম, ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত যার নাম। জবাব দিলেন না? আরো জোরে বলে। আল্লাহ যদি এখানে আলিফ লাম না দিত, আমি আপনাকে জীবনেও বলতাম না হিন্দু ধর্ম ত্যাগ করেন, খ্রিস্টান ধর্ম ত্যাগ করেন। যে কোনো আদর্শ ধর্ম মেনে নিলে আপনি পেয়ে যেতেন জান্নাত। আল্লাহ আর এক জায়গায় দিয়েছেন, অমাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এ পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো নিয়ম নীতি দিয়ে কেউ আল্লাহকে পেতে চায়, জীবনেও তার কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবেও না।